মহিলাদের যারা আসলে এর সাথে জড়িত তারা ওখানে বসে আছে, মহিলারা এসে টিকিটগুলো নিয়ে যায় তাদের কাছে দিতেছে, তারা এগুলো সিন্ডিকেট করতেছে 1000 টাকা 1200 টাকা, ঠিক আছে, 200 টাকার টিকিট। আর এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তারা এই বিষয়গুলো দেখার পরেও কোনো কিছু বলে নাই। কি আর দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। এখানে সকাল 7টা থেকে বিপিএল এর যারা দর্শক রয়েছেন তারা 7টা থেকে লাইন ধরা শুরু করেছেন। আমার পিছনে এখনো দেখছেন যে আসলে তারা টিকিট সংগ্রহের জন্য লাইনে অপেক্ষা করছেন। সকাল 10টা থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে এই সুইমিং পুল গেট দিয়ে। বিপিএল এর যে জাতীয় মিরপুর যে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে সকাল থেকে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু তারা অপেক্ষমান। কারণ সবাই টিকিট পাবে কিনা আমরা আজও জানি না, তবে যারা এখানে টিকিট জন্য আসছেন, বিপিএল খেলা দেখার জন্য আসছেন, তাদের সাথে আমরা একটু কথা বলি। আপনারা কখন এসেছেন, কটা থেকে এসেছেন? সকাল 7টায়। 7টা এখানে এসেছেন? 7টায় এখানে আসছি। এখন তো প্রায় 11টা হতে চলে, এতক্ষণ দাঁড়িয়েছিলেন? এতক্ষণ দাঁড়িয়ে আছি, টিকিট পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মানে অন্যান্য দিন তো দেখেছি যে প্রথম দিন আমরা দেখেছি যে টিকিট না পেয়ে গেট ভাঙচুর করতে। আজকের পরিস্থিতি আজকে পরিস্থিতি ভালো আছে, আজকে এরকম উশৃঙ্খল কোনো কিছু হয় নাই। আপনার সামনে যারা ছিল অনেকে কি টিকিট পেয়েছে নাকি? হ্যাঁ পেয়েছে, টিকিট পেয়েছে। আপনি আশাবাদী টিকিট পাবেন? হ্যাঁ আশাবাদী। আপনারা কটার দিকে এসেছেন? আমি 8টার দিকে আসছি। 8টায় এখানে এসেছেন। কি অবস্থা দেখছেন, কি দেখছেন আপনারা? আসে তো অনেক সময় দাঁড়ায় আছি টিকিট পাওয়ার জন্য, আশা করি পেয়ে যাবো টিকিট। আচ্ছা, কার খেলা দেখতে আসছেন আপনারা? আমরা ঢাকার খেলা দেখতে আসছি। আপনারা কি ঢাকার সাপোর্টার? হ্যাঁ, ঢাকার সাপোর্টার। তাহলে ঢাকা তো খেলা তো পরের হ্যাঁ, পরে রাত্রে। মানে আপনারা কখন প্রবেশ করবেন আর সারা রাত কি ওখানে থাকবেন? না, আমরা দুপুরের দিকে, দুপুরে খাওয়া দাওয়া করে প্রবেশ করবো, সারা রাত খেলা দেখে পরে তারপর বাসা ফিরবো। এই যে বিপিএল এর টিকিট সংগ্রহের জন্য আসছেন ভাইরা, যে এই যে আসছেন সেটা কি আপনারা মানে পাবেন তো নাকি কি মনে হয়? দেখা যাক কি হয়। আপনারা বলেন কি অবস্থা? খেলার তো আসলে আমরা চরম লেভেলের ভক্ত নাকি? হ্যাঁ, সাকিব আল হাসানের ভক্ত। আচ্ছা, তাই আপনার সেই ভক্তের জন্য আপনার সেই ভক্ত যে টিকিট সংগ্রহ করতে আসছেন, কখন আসছেন আপনারা? আইসি 8টা বাজে, 8টা বাজে এসেছি। এর আগে কি খেলা দেখেছেন? না, প্রথম। প্রথম। মানে কেমন লাগছে আসলে? ভালো লাগছে। ভাই হাসতেছেন মনে হয় বেশি, একটু বলেন তো কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। এই সকাল 7টার থেকেই দাঁড়ায় রয়েছি। আপনি 7টায় আসছেন? জি, সে তো 8টায় আসছেন। আমি সকাল 7টা বাজে আসছি। আচ্ছা, আরো অনেক দূরে ছিলাম, ওইদিকে আরো দূরে ছিলাম। এখন আস্তে আস্তে এই তরি আইছি আর কি, এখনো টিকিট পাই নাই। প্রিয় খেলোয়াড় কি আপনার? সাকিবুল হাসান। সাকিব আল হাসান, তার খেলা কেন ভালো লাগে আপনার কাছে? লাগে এমনি। আর দল হিসেবে সাপোর্ট করেন কাকে? রংপুর। রংপুর। আজকে তো রংপুর নাই, আজকে রাজশাহী। আজকে মূল সাপোর্ট কার? রাজশাহী? রাজশাহী, জি। রাজশাহী। আপনি? রাজশাহী। আপনি কোন সাপোর্টার? আমিও রাজশাহীতে। সবাই রাজশাহী। আপনি কোন সাপোর্টার? ঢাকা। ঢাকা। আপনারা কোন সাপোর্টার? রাজশাহী। রাজশাহী। আপনি? রাজশাহী। আপনি রাজশাহী। ঢাকা। তাহলে কি রাজশাহী সাপোর্টার বেশি? অবশ্যই। সাবির, আপনার পছন্দের খেলোয়াড় কে বলেন? সাব্বির রহমান। তার খেলা কেন ভালো লাগে আপনার? ভালো লাগে, সে ভালো খেলে তো এই জন্যই তো ভালো লাগে। কোন দিকটা ভালো লাগে স্যার? সব দিকেই ভালো। সাকিব কেন নয়? সাকিবকে ভালো লাগে না, কারণ ওর ভিতরে কিছুটা অহংকার আছে। মানে খেলোয়াড় হিসেবে কেমন সে? খেলোয়াড় হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো, তবে আমার ভালো লাগে না সবাই। ব্যক্তি হিসেবে তার পছন্দ না। জি, আর সবাইকে তো আর সবার ভালো লাগে না, তাই না? সাকিব খানকে নামাতে হবে, তাইলে ঢাকা পারবে। এছাড়া ঢাকা আমি পারফর্ম ভালো দেখতেছি না, আজকেও ঢাকা হারবে দেখেন। বিষয় হচ্ছে প্রথম যেদিন খেলা হলো ওই দিন আমি টিকিট পাই নাই। আর রাজশাহী, আচ্ছা, কে জিতবে? রাজশাহী জিতবে? রাজশাহী জিতবে, অবশ্যই রাজশাহী জিতবে। রাজশাহী একটা তাসকিনের আগেই হয় না, দেখেন না অবস্থা। চিটাগাং কেন জিতবে না, কি মনে হয়? জিতবে না, কারণ আমাদের তাসকিন আছে, তাসকিনের আগে হবে না। তাসকিনের বল করলেই মনে করেন আউট। আপনার কাছে কি মনে হয় কে জিতবে? বড় ভাই যে রাজশাহী সাপোর্টার, আমার পিছনে আছে আমার বন্ধু। আমি আছি ঢাকায় বর্তমানে। ঢাকা সাপোর্টার। তাহলে ঢাকা সাপোর্টার, ঢাকা তো পরের খেলাটা। হ্যাঁ, পরে রাত্রে খেলা। এখন অবশ্যই খুলনা জিতবে না ঢাকা জিতবে, কি মনে হয়? মনে হয় ঢাকা জিতবে আজকে ইনশাআল্লাহ। ঢাকা জিতবে? হ্যাঁ। ঢাকা কি আজকে প্রথম খেলা? না, দুইটা হারছে অলরেডি। অলরেডি দুটো হারছে। হ্যাঁ, আজকে তৃতীয় খেলা। ঢাকার সাপোর্টাররা সব প্রেম খাইনি ছবি দেখছেন না, যে শাকিব খান আসে, সেরকম হয়েছে এদের অবস্থা। এরা কি ছাগা খেতে শেষ? হ্যাঁ, ছাগা খাইতে শেষ। আপনারা কোন সাপোর্টার? আমি রাজশাহীর সাপোর্টার। রাজশাহী আজকে ভালো খেলবে অবশ্যই। পরের ম্যাচ ইনশাল্লাহ ঢাকা থাকি, ঢাকায় সাপোর্ট। তাহলে রাজশাহী জিতবে মনে করছে ইনশাল্লাহ, আশাবাদী। চিটাগাং কি সবার চিটাগাংয়ের পক্ষে কেউ নাই এখানে? চিটাগাংয়ের পক্ষে যাই না, আমার বাড়ি উত্তরবঙ্গতে, আমি রাজশাহী সাপোর্ট করি।
আপনাকে। দর্শক যারা দেখছেন, আমি মূলত যেটি দেখাতে চেয়েছি যে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে টিকিট সংগ্রহের জন্য এখানে তারা কিন্তু সকাল থেকে অপেক্ষা করছেন। সকাল থেকে অপেক্ষা করে তারা কিন্তু অনেকটাই ক্লান্ত। আপনারা কখন আসছেন? 3 ঘন্টা হয়েছে, আসছি 7টার সময়। টিকিট পাবেন কি মনে হয়? হ্যাঁ পাবো, ইনশাল্লাহ পাবো আমরা মনে করছি। এবারে বিপিএল কি আর স্টেডিয়ামে কি ঢুকেছেন? না আজ ঢুকিনি এবারকার, কালকে আইছিলাম ব্যাগ গেছি, টিকিট পাই নাই। আজকে আইছি, আজকে টিকিট পাবো ইনশাল্লাহ, এটা মনে করা যাচ্ছে। আচ্ছা, মানে টিকিট নিয়ে অসন্তুষ্ট আসলে কেন তৈরি হয়েছে বলেন তো? এটা তো বলতে পারি না কি জন্য পাই না, কিন্তু মানে টিকিট পাচ্ছি না। কালকে আইসে দুপুরের সময় আইছিলাম, টিকিট পাই না, পরে সন্ধ্যার সময় ঘুরে গেছি। এই যে বিপিএল এর খেলার ভক্ত যারা রয়েছে তারা তো স্টেডিয়ামে এসে ভাঙচুর পর্যন্ত করে গেল, এটা কেন হইলো আসলে? এটা টিকিট আমরা দিচ্ছি অনলাইনে, টিকিট দেওয়ার কারণে আমরা এখানে আছি, টিকিট পাচ্ছি না। টিকিট থাকার পরও আমরা টিকিট দিচ্ছে না, বেলাকা টিকিট বিক্রি হচ্ছে, ওরা টিকিট 300 টাকার টিকিট 1000 টাকা চাই, সেই জন্য আমরা আগে টিকিট পাচ্ছি না। এখানে কি বেশি বিক্রি করে নাকি আবার? এটা বিসিবি করে, এটা এখানে বিক্রি করে যে সেটা কি বেলাকে এখানেও কি ব্ল্যাকে করে নাকি? আজকে করছে না, কালকে করছিল। জি, কালকে আমরা সেই জন্য টিকিট পাই না। 300 টাকা যেগুলো টিকিট 1500 টাকা চাই। আজকে জিতবে কি মনে হয়? আজকে আমরা রাজশাহী জিতবে আশা করে আসছি। আমি দেখেছি যে আপনাদের সামনে যারা আছে, পিছনে যারা আছে, বেশিরভাগ রাজশাহী সাপোর্টার। এত ভক্ত রাজশাহী? জি আমরা সব রাজশাহী, আমরা রাজশাহী সাপোর্টার, রাজশাহী হারলেও রাজশাহী। আমরা রাজশাহী সাপোর্ট। খেলোয়াড়দের উদ্দেশ্যে কি বলবেন আপনারা? রাজশাহীর আমরা তো চাই যে জিতুক, আলহামদুলিল্লাহ যে ভালো করুক। রাজশাহীতে এবার টিমে সবচেয়ে পছন্দের কে খেলোয়াড় আছে আপনাদের? তাসকিন বলার তাসকিন যে দলে থাকে সে দলে খেলে। আর গতবার ঢাকায় থাকছে, আর সে তাসকিন। আর আমার দেশের বাড়িও রাজশাহী, আমরা রাজশাহী সাপোর্ট করি। ধন্যবাদ আপনাদের। আপনাদের সাথে একটু কথা বলি, আপনারা কোন দলের সাপোর্টার? আমরা চট্টগ্রাম। চট্টগ্রাম পাওয়া গেছে তাহলে অবশেষে। আপনারা তাহলে চট্টগ্রামে পছন্দের খেলোয়াড় কে আপনাদের? পছন্দের খেলা হইলো শামীম পাটোয়ারি, পছন্দের খেলোয়াড়। আর খেলোয়াড় কেন ভালো লাগে? কেন তার শটগুলো অনেক স্ট্রং, আর মানে বুঝার মতো শটগুলো দেয়, তাই ভাল লাগে তার খেলা। আর টিকিট নিয়ে কি আজকের দিনের মতো অসন্তুষ্ট আছে বা কোনো ক্ষোভ আছে আজকে? না, খুব এতটা নাই, কিন্তু কাউন্টারটা যদি আরো 2টা করতো তাহলে ভালো হইতো, এত ভিড় খারাপ যেত না। এই 7টা বাজে আগে দাঁড়াইছি, এখনো কটুক আগাইছি, মনে হয় 10 মিটার আগাইছি, বেশি আগাইতে পারিনি। আর ইয়াতে আপনার হচ্ছে এর আগে তো টিকিট নিয়ে আমরা দেখেছি টিকিট কাউন্টার ভাঙচুর করতে, আসলে এইটা কেন হচ্ছিল আসলে? এটা কেন হচ্ছিল, টিকিটের দামগুলা মানে এরা মানুষ যদি বেশি দেখে টিকিটের দাম করে বাড়াই দেয়। এই 230 টাকার টিকিট, 200 টাকার টিকিট এখন 330 টাকা বলে বিক্রি করে অনেক জায়গায়, ওখানে বিক্রি করে আবার 45 টাকা নামায়। এটার মানে বুঝিনি এরা। এর আগে তো এমন হয়েছে, আজকের কি অবস্থা? আজকে তো এখনো ভিতরে ঢুকতে পারি না, বলতেও পারি না, এই কারণে ভাঙচুরটা হয়। কোনো শুনেছেন আজকের দিনে কোনো ঝামেলা হচ্ছে কি? না, আজকে দেখি না, কখনো দেখি না। আজকের নিয়ম শৃঙ্খলা একটু মোটামুটি ভালো দেখতেছি। এই ধন্যবাদ। আসলে যারা দর্শক এই মুহূর্তে দেখছেন, শত শত দর্শক কিন্তু টিকিটের জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। আমরা আমরা যেটা দেখেছি যে আসলে সকাল থেকে তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন টিকিটের জন্য, দীর্ঘ সারি, সেই টিকিট আমরা দেখছি। তারা কিন্তু এখনো ভিতরে এখনো টিকিট সংগ্রহ করতে পারেননি। অনেকে বলছেন 2 থেকে 3 ঘন্টা এসে তারা কিন্তু সামনে এসে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে এই যে টিকিট গত 2 দিন পাননি, যার কারণে টিকিট খেলা শুরু হওয়ার পর থেকে যখন টিকিট অনলাইনে বিক্রি হয়েছিল, এবং তার কারণে যারা আসলে স্টেডিয়ামে এসে টিকিট সংগ্রহের জন্য এসেছেন তারা টিকিট না পাওয়ার কারণে তীব্র ক্ষোভে ফেটে পড়েন। এরপরে কিন্তু আমরা দেখেছি যে টিকিট সংগ্রহের না পাওয়ার কারণে তারা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। এই পাশে মিরপুর 10-এর যে সিরিয়ালটি সেটি কিন্তু মিরপুর 10 পর্যন্ত চলে গেছে। সকাল কয়টার দিকে আসছেন আপনারা? 6টায় আসছি, প্রায় 4 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়ায় আছি, কোনো টিকিট পাইনি। পাবেন কি মনে হয়? ইনশাল্লাহ পাবো, যেহেতু কাছাকাছি আসছি, পাওয়ার সম্ভাবনা আছে। আমরা যারা টিকিট পাচ্ছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটু কাছাকাছি গিয়ে আমরা দেখি যে যারা টিকিট পাচ্ছে তাদের সাথে আমরা কথা বলি। ভাইয়া কি টিকিট পেয়েছেন আপনারা?
টিকিট পেয়েছেন? কি অবস্থা, মানে কতক্ষণ ধরার পরে টিকিট? কালকে সন্ধ্যা থেকে দাঁড়ায় আছি, তারপরে এখন পেলাম। কখন দাঁড়িয়েছেন? কালকে সন্ধ্যা থেকে। কোথায় দাঁড়িয়েছিলেন সন্ধ্যা থেকে? ওইখানে ছিলাম, তারপরে সকালে ব্যাংকে গেছি, ব্যাংকের ওইখানে দাঁড়ানো, মধুপেন্দ্রী ব্যাংকের ওখানেও পাইনি। তারপর লাস্টে এখানে আসার পর দীর্ঘ 8টা থেকে দাঁড়ানোর পর এখন পেলাম। তো এই যে টিকিটটা এত দীর্ঘ সময়ের অপেক্ষার প্রাপ্তি কেমন লাগছে? কি বলবেন? হ্যাঁ, অনেক ভালো লাগছে। কোন দলের সাপোর্টার আপনি? আমি হচ্ছে ঢাকা কি জিতবে মনে হয়? দুটা হারছে, হয়তো এবার কামব্যাক করবে, সেই আশা নিয়ে খেলা মাঠে ঢুকবো খেলা দেখতে। হতাশ আপনি? হতাশ, দুটা হারছে, হয়তো বা লিটন দাস যদি ফর্মে আসে তাহলে ভালো কিছু আশা করা যায়। কি কারণে দুইটা হারলো, আপনার কাছে কি বিশ্লেষণ? এখানে হচ্ছে লিটন দাস ফর্মে নেই, তার জন্য আমি মনে করতেছি যে কারণে মেইন ওপেন থেকে যদি ভালো রান আসে তাহলে ভালো কিছু আশা করা যায়। আর অন্য খেলোয়াড়দের কি অবস্থা? অন্য খেলোয়াড়দের মুস্তাফিজের বোলিং পারফরমেন্স খুব একটা ভালো না, উইকেট পাচ্ছে না, রান পাচ্ছে, অনেক এক্সট্রা রান দিয়ে দিচ্ছে, এই কারণে হয়তো বা বেশি খারাপ। বিদেশি খেলোয়াড় নাম করা তো ভালো কোনো ঢাকাতে প্লেয়ার নাই। তিসারা পেরেরাও তো বয়স হয়ে গেছে, ও আর কি সার্ভিস দিবে, তারপরও সে 2-1টা 6 হাঁকাচ্ছে, এছাড়া ভক্ত হিসেবে ঢাকার মানে কোন দিকটা সবচেয়ে বেশি দুর্বল এবং কোন দিকটা ভালো করতে হবে? ওদের হচ্ছে মিডিল অর্ডারটা একদমই ভালো হয়নি। মানে টিম শাকিব খান হয়তো বা সেভাবে নতুন আসছে, মানে দল নিছে, প্লেয়ার সম্পর্কে হয়তো বা সেভাবে ওনার নলেজ নাই, হয়তো বা সামনে ভালো কিছু করবে। তাহলে হারলো কি ঢাকার সাপোর্টার? হ্যাঁ, হারলেও ঢাকা সাপোর্টার। ধন্যবাদ আপনাকে। আপনারা একটু কাছে গিয়ে দেখি যে যারা টিকিট সংগ্রহ করছেন দীর্ঘ সময়ের পর তারা কিন্তু টিকিটের জন্য অপেক্ষা করছেন। কেউ সকাল 6টায় এসে উপস্থিত হলেও এখনো পর্যন্ত টিকিট হাতে পাননি। তো আমরা যারা হাতে পেয়েছে তাদের সাথে কথা বলছি, তারা অনেকেই বলছেন যে কালকে থেকেই তারা ঘুরঘুর করছেন, কিন্তু টিকিট পাচ্ছিলেন না। অবশেষে টিকিট যারা পেয়েছেন তারা আসলে প্রাপ্তি নিয়েই ফিরছেন। অনেক কষ্ট ভাই, 6টা বাজে আইছে ভাই, এখন কয়টা বাজে? কতক্ষণ ধরে? 11টা ভাই। তার মানে আপনারা 5-4 ঘন্টা দাঁড়িয়ে আছেন? অবশ্যই ভাই, খিদা লাগছে ভাই, কিছু কে খাওয়াইতে পারে না, আপনারা কিছু নিয়েই দেন ভাই, খাইতে। আচ্ছা, আমরা নিয়ে আসবো। যারা টিকিট পাননি তারা বলছেন না খেয়ে তারা এখানে অপেক্ষা করছেন টিকিট সংগ্রহের জন্য। আমরা দেখছি যে অনেকের সাথে কথা বললাম, যেমনটি বললাম যে গত 2 দিনে যেই বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেই বিশৃঙ্খল পরিবেশ কিন্তু এই মুহূর্তে নেই। কারণ আজকের দিনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবেই টিকিট সংগ্রহ করছেন দর্শকরা, এবং তারা কিছুটা স্বস্তি যে গত 2 দিনে পাননি। আচ্ছা, এর আগে তো আমরা দেখেছি যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, আজকের দিনটা কি অবস্থা? আজকে আমরা অনেক সময় ধরে ওয়েটিংয়ে আছি, আসলে এটা আমাদের কাম্য না। আমরা এখানে প্রায় 2 ঘন্টার উপরে দাঁড়ায় আছি, 2 ঘন্টায় মনে হয় 10 মতো আগাইছি। তো বিসিবি যেভাবে বলছিল যে আমাদের যতটা সহজে টিকিট দেওয়ার কথা ছিল, আমরা আসলে ওই রকম পাই নাই। টিকিটটা আরও সহজ করা উচিত, যাতে জনগণ সহজেই টিকিটটা নিতে পারে। আর এই সাইড দিয়ে আরও কিছু দেখছি আমরা, যেটা হচ্ছে ওই সাংবাদিকরা আসার আগে কিছু মহিলারা, একজন মহিলা বারবার যাচ্ছে এবং তারা ড্রেস চেঞ্জ করে বারবার যাচ্ছে, বারবার টিকিট নিচ্ছে, এবং তারা 200 টাকাতে টিকিট কিনে ওইবারে 600 টাকা এবং 1000 টাকা করে টিকিট বিক্রি করতেছে, যেটা আসলে সাধারণ জনগণের জন্য একটা ভোগান্তি। এটা আমরা আসলে আশা করি না। 4বার দেখছি ও হচ্ছে হিজাব পরিবর্তন করতেছে, তারপর হচ্ছে ওর জামা কাপড় পরিবর্তন করে আসছে, 4বার টিকিট করছে। তো ওকে যখন আমরা এখান থেকে বললাম, ও বলতেছে একটা টিকিট 1000 টাকা। তো এত কিছুর পরে যদি এরকম ভাবে চলে, আসলে আমরা মানে চরম লেভেলে ভোগান দিতে আছি। এই বিষয়টাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানাইছেন? আইন শৃঙ্খলা বাহিনী যখন সাংবাদিক বাইরে আসছে তখন ওরা হচ্ছে হারাহারি শুরু করছে। তো এতক্ষণ ওরা শীতের মাঝে ঝিমায় ছিল, এখনো বুঝতে পারছেন? আসলে এরকম মানে বড় লাগতেছে, কষ্টে বলতেছি বিষয়গুলো। সাথে আর একটা বিষয়, আপনার ওই পাশে দোকান আছে, দোকানে মহিলাদের যারা আসলে এর সাথে জড়িত তারা ওখানে বসে আছে, মহিলারা এসে টিকিটগুলো নিয়ে যে তাদের কাছে দিতেছে, তারা এগুলো সিন্ডিকেট করতেছে, 1000 টাকা 1200 টাকা, ঠিক আছে, 200 টাকার টিকিট। আর এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তারা এই বিষয়গুলো দেখার পরেও কোনো কিছু বলে নাই। প্রথমত আমরা সকালে 7টার সময় দাঁড়াইছি, 10 হাত মতো আমরা সামনে আগাইতে পারছি সকাল থেকে, এই অবস্থায় চলতেছে এখানে। মানে সাংবাদিক আপনাদের আসার পর থেকেই পুলিশরা একটু তৎপরতা হয়েছে আর কি, আর বাদ বাকি সকাল থেকে পুরো সিন্ডিকেটই চলছে এখানে। মানে মহিলারা বারবার হিজাব চেঞ্জ করে, বারবার কাপড় চেঞ্জ করে, বারবার ইয়ে করে নিয়ে গেছে। তারা ড্রেস চেঞ্জ করে আবার নতুন করে প্রবেশ করে টিকিট নিয়ে কালোবাজারে বিক্রি করছে। জি এখন টিভির সাংবাদিক আসার পর থেকে, সকাল আসার পর থেকে দেখলাম যে মোটামুটি একটু স্বাভাবিকের মধ্যে আছে। এখন একটু ভালো স্বাভাবিক আছে আর কি। ধন্যবাদ আপনাকে।
দর্শক যারা এখন এই মুহূর্তে যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন, আমরা রয়েছি মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত খেলা শুরু হওয়ার পর থেকে সোমবার টিকিট আসলে না পেয়ে আমরা দেখেছি যে ব্যাপক ভাঙচুর চালায় দর্শকরা এবং পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং কয়েকটি কাউন্টার আসলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে সেই সময়। কিন্তু আজকের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক বলে মনে হচ্ছে। তবে যারা দর্শক রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে টিকিট আমরা দেখছি যে টিকিট পেয়ে তারা কিন্তু আনন্দে উচ্ছ্বসিত এবং সেটি দেখার চেষ্টা করছে। যারা টিকিট পাচ্ছেন তাদেরকে মোটামুটি এখন দ্রুত স্থান ত্যাগ করার জন্যই তাদেরকে বিসিবির যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তবে যে তথ্যটি দিতে যাচ্ছিলাম যে বিসিবির দর্শকরা বলছেন যে বিসিবির গাফলতির কারণেই অনেক দর্শক তারা কিন্তু সঠিক সময়ে বা তারা কিন্তু টিকিট সংগ্রহ করতে পারেননি। তো সেই ক্ষোভ থেকে গত 2 দিনে আসলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। আজকে যে টিকিট কাউন্টার রয়েছে সেই গতকালকেও এই একই টিকিট কাউন্টার বিক্রি হলেও অনেক দর্শক কিন্তু ফেরত গিয়েছেন। তারা বলছেন টিকিট কালোবাজির কারণে একের অধিক টিকিট সংগ্রহ করছেন, বিশেষ করে নারীদেরকে দিয়ে কালোবাজারি যারা জড়িত রয়েছেন অভিযোগ রয়েছে যে নারীদেরকে দিয়ে ব্যবহার করা হচ্ছে কালোবাজারিতে। এবং তারা কিছুক্ষণ আগে আপনারা যারা আমাদের যুগান্তর লাইভে দেখছিলেন যে যারা দর্শকরাই অভিযোগ করছিলেন যে নারীরা আসলে কালোবাজারি যারা যুক্ত, তারা টিকিট কালোবাজারির সঙ্গে যারা যুক্ত তারা নারীদেরকে ব্যবহার করে এবং নারীদেরকে ড্রেস চেঞ্জ করে তাদেরকে একের অধিক টিকিট সংগ্রহ করার তার জন্য পাঠানো হচ্ছে। এবং গণমাধ্যমের কর্মীরা আসার পরেই মূলত টিকিট কালোবাজারির যারা সঙ্গে যুক্ত তারা আসলে তৎপর হয়ে ওঠে, তাদের তৎপরতা অনেকটা কমে যায়। পুলিশ আসার পরে পুলিশের মূলত সাংবাদিকদের গণমাধ্যম কর্মীদের আসার পরে পুলিশের তৎপরতা বাড়ে বলে জানাচ্ছে দর্শকরা। তো এখন পর্যন্ত মিরপুরের যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, কারণ গত 2 দিনে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ এই মুহূর্তে আসলে নেই। আজকে মূলত বিপিএল এর 2টি খেলা রয়েছে, একটি দুপুর 1টায় যে রাজশাহী এবং চট্টগ্রাম মধ্যে খেলা রয়েছে, আর দ্বিতীয়টি রাতের মধ্যে যেটি খেলা রয়েছে সেটি হলো খুলনা এবং ঢাকার মধ্যে খেলা রয়েছে। এর আগে ঢাকা মূলত 2টি খেলাই হেরেছেন এবং আজকে মূলত তাদের তৃতীয় খেলা। অনেক দর্শকই রয়েছেন ঢাকার, তারা বলছেন আসলে তাদের মিডলে মূলত হচ্ছে তাদের যে শক্ত অবস্থান থাকার কথা ঢাকার, তাদের সেই অবস্থান অনেকটা দুর্বল, যার কারণে ঘুরে দাঁড়াবে এবারের আজকের খেলায়। তারা বলছেন প্রত্যাশা করছেন, সব দলের সব সাপোর্টারই আসলে প্রত্যাশা করছেন তাদের পছন্দের যে দলটি রয়েছে তারা আসলে এই বিপিএল এর আজকে খেলা জিতবে। বিদায় নিচ্ছি যুগান্তর থেকে, যে জায়গায় থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন।